শুভ রাত্রি বলবো না সন্ধ্যা বলবো জানি না, অনেকটাই এখন রাত হয়ে গেছে। যাই হোক, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর নিজের খেয়াল রাখছো। আমি মধুমিতা চলে এসেছি এখন আমরা সকলের আজকে টপিক নিয়ে। আজকে আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়েছে আর আমাদের কলকাতায় আজকে ভোট ছিল। তো যাই হোক, আজকে একটু কিছু ভিডিও আমার করা ছিল যেদিন ওই রামেল ঝড়টা হয়েছিল। তো সেই ভিডিও দিয়ে আজকে তোমাদের সাথে ভয়েস ওভার করে কথা বলছি। তো আজকে আমাদের টপিক দিয়েছে শ্রাবণী, লাইফ এক্সপিরিয়েন্স। ওর চ্যানেলের নাম লাইফ এক্সপিরিয়েন্স উইথ শ্রাবণী। তো আমার সাথে ওর অনেক দিনের যোগাযোগ। যাই হোক, খুব মিষ্টি একটা মেয়ে, খুব ভালো মেয়ে আর আমার খুব প্রিয়, আমার খুব কাছের। তো ও আজকে টপিক দিয়েছে, দেখে খুব ভালো লাগছে। ও দিয়েছে যে টপিকটা, সেটা হলো অল্প সঞ্চয়ে অনেক পুঁজি। তো এটা তো অল্প সঞ্চয় অনেক, অল্প পুঁজিতে অনেক সঞ্চয়। তো এটা আমি যতটুকু বুঝলাম যে অল্প পুঁজিতে অনেক সঞ্চয়, এটা ব্যবসার ক্ষেত্রে তো এটা সম্ভব না। কারণ ব্যবসায় যত পুঁজি তুমি লাগাবে ততই তোমার ওটা ইসে হবে, তোমার সেটা ভালো হবে। এখানে আমি যেটা কানেক্ট করলাম যে আমরা একটুখানি অ্যাওয়ারনেস যদি থাকি তাহলে কিন্তু আমরা নিজেরা সচেতন হতে পারি। আর নিজেরা সচেতন হওয়া মানে আমরা কজে থাকবো, ভালো কিছুই না এমন কিছু। আমরা কজে থাকা মানে বিশাল বড় কিছু নয়, একটু সচেতনতা, একটু যেরকম আমাদের জীবন সেরকম জীবনে বাঁচা। হ্যাঁ, কোনো প্রশ্ন, কোনো অভিযোগ, অন্যকে বিচার করা, এই জিনিস ছোট ছোট কিছু কিছু বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা কজের একটা বড় সঞ্চয় কিন্তু আমরা আমাদের জীবনে করতে পারি। তো জানি না, আমার এটা এই টপিকটা আমি কারোর ভিডিও দেখার সময় পাইনি আজকে। দেখব রাত্রেবেলা, নিশ্চয়ই দেখব। কিন্তু আমি তো এটা এইভাবেই কানেক্ট করলাম যে অল্প পুঁজিতে অনেক সঞ্চয়, সেটা মনে হয় এইভাবে সম্ভব। ঠিক আছে, আমরা অনেক সময় ভয় পেয়ে যাই কি কজ অনেক কিছু, বোধহয় বড় কিছু বিশেষ জীবন, আমাদের জীবন বোধহয় খুব কঠিন, খুব মানে জীবন, আমরা বলি না কথায় কথায় যে জীবন আমাদের একটা খুব কঠিন, বেঁচে থাকাটাই কঠিন, এইরকম অনেক কিছু বলি। তো কিচ্ছু না, বেঁচে থাকা কিচ্ছু কঠিন না। তুমি যা পেয়েছো সেটাতে সন্তুষ্ট থাকো। সন্তুষ্ট একটা বিশাল বড় জিনিস। আর সন্তুষ্ট, অ্যাকসেপ্টেন্স মানে আমি যা পেয়েছি তাতেই খুশি। আর জীবনে যা কিছু হচ্ছে একদম ঠিক হচ্ছে, বা আমি যা করছি, আমি যা দিচ্ছি সেটাই আমি পাচ্ছি। এই একটা নিজের মধ্যে একটা বুঝ থাকা। হ্যাঁ, যে অনেক সময় না আমরা নিজেদের উপর ব্লেমিং করতে করতে কাটিয়ে দিই, বা অন্যকে বিচার করতে করতে কাটিয়ে দিই। তাতে কিন্তু আমাদের ভালো কিছু হয় না। তো সেই জন্য একটুখানি আমরা যদি মাথায় একটুখানি রাখি, মাথায় যদি একটু সচেতনতা আমরা ভাবনা চিন্তাগুলো করি সচেতনভাবে, যে আমরা অন্যকে বিচার করব না, বা সবাইকে আমরা ভালোবাসবো, কাউকে সবাইকে মায়ের মতো, বিশেষ করে যেটা আমার মনে হয় যে নিজেকে মা ভেবে যদি সবাইকে সবার সাথে ব্যবহার করো, যে সবাই আমার সন্তান, অতএব কেউ খারাপ না, কেউ ভালো না। আমরা মা শারদাকে দেখেছি, শারদা মাকে দেখেছি যে কীরকম ছিলেন। তো এটাই আমার মনে হলো শ্রাবণীর এই টপিকটা নিয়ে, যে অনেক কিছু অল্প কিছু তোমার যদি সচেতন থাকে, সেটা তুমি যদি অল্প কজ করো তাতেই কিন্তু তুমি অনেক কিছু তোমার কিন্তু জীবনে ভালো হতে পারে। ঠিক আছে, শুধু আমাদের একটু সচেতনতা থাকাটা জরুরি, আর কিছুই না। তো আমার মনে হয় এই অল্প পুঁজিতে অনেক সঞ্চয়, এটা এখানেই এইভাবেই সম্ভব। আমি জানি না শ্রাবণী কি বলেছে, নিশ্চয়ই সবারটা ভিডিও দেখবো, শুনবো, তাহলেই বুঝতে পারবো। তো এই আর কি। আর আমার দোকানের কিছু আমাদের এখানে ব্রিজ চালু হয়েছে আমাদের পাটুলিতে। তো একটা নতুন ব্রিজ চালু হয়েছে, ওখান থেকে ভিউটা ভীষণ সুন্দর দেখতে লাগছে। তো সেইটাই গেছিলাম, তো তোমাদের সাথে একটু ভিডিও করা ছিল, সেটা দিয়ে শেয়ার করলাম।
আর যা কালেকশান দেখছো এগুলো আমার দোকানের বা আমার কাছে এগুলো তোমরা পাবে। তো যদি তোমাদের কারো পছন্দ হয় আমি অবশ্যই কোরিয়ার তো করেই দিই, কোরিয়ার অ্যাভেলেবেল আছে। আর দামও যেগুলো আমি পারবো সেগুলো দাম আমি দিয়ে দেবো। তো যদি তোমাদের কোনো কোয়ারি থাকে আমি আমার ফোন নাম্বারও দিয়ে দেবো। যদি কোনো কোয়ারি থাকে, যদি তোমরা পারচেস করতে চাও তো অবশ্যই আমার থেকে নিতে পারো, এই আর কি। তো সেই জন্য ছবিগুলো কিছু কিছু ছবি দিলাম। তো এটাই বললাম, ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি অবশ্যই তোমরা শুধরে দেবে। আর এই এই আর আজকে প্রচণ্ড গরম ছিল, এত গরম মানে ঘাম হচ্ছিল। তাও একটু সন্ধ্যের দিকে মানে রাতের দিকে একটু 9টা নাগাদ একটু 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে। একটু বৃষ্টি হলে ভালো হতো, যাই হোক। তো এই কিছু আমার দোকানের কালেকশান আর একটু এটা টপিকটা নিয়ে বললাম। তো আমার যেটা মনে হলো এটাই বললাম। তোমাদের সবার কাছে বলবো, সবাই আশীর্বাদ করো আমি যেন সঠিক পথে চলতে পারি, আমি যেন কারো দোষ না দেখি, নিজের ভুল ত্রুটিগুলো যেন আমি বুঝতে পারি, যেন গুড কজ করতে পারি বা সঠিক পথে থাকতে পারি। তো এটাই সবাই আশীর্বাদ করো, এটাই চাই তোমাদের কাছ থেকে, আর কিচ্ছুই চাই না। তো এই আর এই যে দেখো এগুলো আমার দোকানের প্লাজো দেখাচ্ছি, এগুলো রেয়ন মেটেরিয়ালের। এগুলো সব সাইজই পাওয়া যায়, মোটামুটি 48 কোমর যাদের তাদের অবধি হয়ে যাবে। আর এখানে দেখো কটনের কিছু কুর্তি আছে যেগুলো 350-250 থেকে আমার দোকানে কটনের কুর্তি শুরু। এইটা যেমন কালোটা 300, এটা 300। হ্যাঁ, এগুলো সবই স্লিভস কিন্তু ভেতরে দেওয়া রয়েছে, একদিকে পকেট রয়েছে। আর এটা দেখছো এটা কলমকারীর, আর এটাও কটনের, এটাও বড় সাইজই আছে 46 যারা তাদের হয়ে যাবে। এটা যেমন আছে 48। বেশিরভাগই আমার কাছে বড় সাইজই আছে, তবু ছোট সাইজ নেই যে তা না। এটা যেমন ছোট সাইজ ব্ল্যাকটা। এটা একটা টপ রয়েছে। আমি সব ধরনের প্রোডাক্টই রাখার চেষ্টা করি যাতে আমার কাছে এলে অন্তত যেটা চাইছো তোমরা মানে কাস্টমার যেটা চায় সেটা যেন পেয়ে যায়। যেমন এটা রয়েছে 2 পিস, এটা রয়েছে একটা ব্র্যান্ডের পিওর কটনের একটা কুর্তি, এটাও বড় সাইজ রয়েছে। এটা রয়েছে পেন্সিল প্যান্ট, যেটা আমার দোকানের ভীষণ ভালো সেল আছে এটার। এটা 350 টাকা দাম, কোয়ালিটি ভীষণ ভালো। আর কিছু তোমাদের সেট দেখাচ্ছি, কিছু প্রোডাক্ট দেখাচ্ছি। তো তোমাদের যদি কোনো এনকোয়ারি থাকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। তো এগুলোর কোনটার কি দাম স্ক্রিনশট মেরে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। এখানে দেখো এই গাউনগুলো রয়েছে, এই গাউনগুলো ভীষণ পরে আরাম, এগুলোরও কিন্তু হাতা রয়েছে ভেতরে। আর এখানে কিছু সামার ওয়্যার মানে কটনের কিছু নাইটি রয়েছে, ভীষণ ভালো সুতির একদম। আমার মাথায় একটা জিনিস থাকে যে আমি কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না। আমি যে কোনো আমার প্রোডাক্টই আমি চেষ্টা করি কোনো কটন ছাড়া অন্য কোনো কিছু যাতে আমি আনি না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে একদম পিওর কটনেরই সব কিছু পাবে, কোনো মিক্স কিছু পাবে না। আর রেয়ন পাবে আর কটন পাবে। আর সিল্ক এই ধরনের কিছু আমি খুব একটা রাখি না, খুব ভালো কোয়ালিটি না হলে আমি জিনিসপত্র রাখি না। আর এটা হচ্ছে ব্র্যান্ডেড ট্রেন্ডসের যে মলে বিক্রি হয় সেই ব্র্যান্ডের কুর্তি, এগুলোও আমার কাছে পাওয়া যায় ট্যাগ প্রাইস থেকে কম দামে। এটা রয়েছে বাটিকের কুর্তি, যেটা তোমরা 290 টাকায় আমার কাছে পেয়ে যাবে। আর এখানে রয়েছে আমাদের পাটুলি বিশ্ব বাংলার দক্ষিণেশ্বরের আদলে যেটা করা হয়েছে রেপ্লিকা, সেইখানকার কিছু ছবি। আর এটা আমাদের খুব প্রিয় পাটুলির ঝিলপাড়, আমাদের ভীষণ প্রিয় একটা জায়গা যেখানে আমরা যাই। তো চলো এই অবধি শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার কালকের টপিকের সাথে। শুভরাত্রি।